ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মানসিক ট্রমায় ভুগছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। বিশেষজ্ঞরা বলছেন তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজন কাউন্সেলিং। একাডেমিক চাপ নয়, গল্প, খেলাধুলা, বিনোদন আর বন্ধুত্বপূর্ণ পরিবেশের সান্নিধ্যে এনে ট্রমা কাটাতে হবে তাদের। বোঝাতে হবে কান্না, ভয় আর দুর্ঘটনা এসব জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মুজাফর হোসেন। যে করেই হোক আমার মেয়েকে পাওয়ার ব্যবস্থা করে দাও তোমরা। সব হারিয়ে চোখের জলে আবারও হয়তো নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখবে মাইলস্টোনের শিক্ষার্থীরা। হয়তো সে গল্পে থাকবে স্বপ্ন আর দৃঢ় সংকল্পের কথাও, যা নতুন করে পথ সৃষ্টি করবে শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে পা বাড়ানোর। তবে মানসিক আঘাতে বিপর্যস্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও থেকে যাবে অজস্র আতঙ্কের দাগ। আতঙ্ক তো একটু থাকবেই, এখনো যে বিমান যাচ্ছে, আমাদের মনে এখনো ভয় আছে। আমাদের বাসায় যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, ওরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। টেলিভিশনে যখন সবকিছু দেখতে পাই আমি খুবই কষ্ট পেয়েছিলাম, খুবই মর্মাহত হয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল যে আজ যদি আমি ওখানে থাকতাম আমি ওদেরকে একটু সাহায্য করতে পারতাম। হঠাৎ একটা আগুনের ছিটা আসে আমার গলার মধ্যে লাগে, আমার গলাটা একটু পুড়ে যায়। ক্লাস 3 এবং 4 এর ক্লাসে পড়ছে, তো চারপাশ পুরো আগুনে গ্যাস বের হয়েছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, অক্সিজেনের অভাব হয়ে গেছিল। কোচিং টাইমে বসেছিলাম, তখন অনেক জোরে একটা শব্দ হয় বিকট। আমরা সবাই ভয় পেয়ে ক্লাসে পিছিয়ে চলে যাই। এর মধ্যে অনেক জোরে একটা ব্লাস্ট হয়। আমার কতজন বন্ধু আহত হয়েছে। পরে আমরা স্কুলে আসছি, আমাদের সামনে কতজন এভাবে আমার ভাই বোনরা দৌড়াদৌড়ি করতেছে শৈলপুরা নিয়ে। শিশুদের মুখে হাসি ফেরাতে তাদের অনুভব করাতে হবে কান্না, ভয় আর দুর্ঘটনা এগুলো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এখন এই ভয় কাটানোর প্রশ্নে শিক্ষার্থীদের তারা তো আসলে কোমলমতি। আমরা এক্ষেত্রে কোনো ধরনের চাপমূলক কোনো পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই পরামর্শ দিই না। বরং আমরা যেটা বলি যে পরিবার থেকে অভিভাবকরা তাকে বোঝাবেন যে আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে ওই রকম ঘটনার ওখানে ঘটার কোনো সম্ভাবনা নাই বা ওখানে ঘটবে না। এই শিক্ষার্থীদের আবারও ঘুরে দাঁড়াতে হবে, কিন্তু তার আগে প্রয়োজন যত্ন, সহমর্মিতা আর পরিকল্পনার। শিক্ষার্থী যখন শুনবে যে শিক্ষকরা বলছে যে আমরা তোমাদেরকে বরণ করার জন্য প্রস্তুত, তখন কিন্তু এদের মধ্যে উৎসাহ কাজ করবে। আর একই সাথে পরিবারের পক্ষ থেকে যখন উৎসাহ কিংবা অনুপ্রেরণা বা তার পুনরায় আগ্রহ সৃষ্টি করার কাজগুলো করবে, এই দুই পর্যায়ের কাজ যখন একত্রিত হবে তখন এই ট্রমাটা কেটে যাবে। 1 থেকে 2 দিন যখন আবার তারা স্কুলে গিয়ে কার্যক্রমে অংশ নেয় এবং শেষ যখন করতে পারবে, তখন ট্রমাটা অধিকাংশই কেটে যাবে। অর্থাৎ এখন আছে যে ওখানে গেলে আবার এরকম একটা ঘটনা ঘটে কিনা, ঘটনা যদি ঘটে তাহলে তার কি অবস্থা হবে, এই ভয়গুলো তাদেরকে তাড়া করছে। শোক, আতঙ্ক আর বিষণ্ণতা কাটিয়ে আবারও ফুল ফুটবে মাইলস্টোনের বাগানে। আতঙ্কগ্রস্ত হতে হবে না আর কখনো, এমনটাই আশা সবার। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।